সব থেকে বেশি হক রয়েছে মহিলার। পুরুষের জন্য যা করবে সমস্ত জায়গাতে আমরা আলোচনা করে থাকি। পুরুষ কি কি জিনিস তার স্ত্রীর কাছে পৃথিবীর জমিনের ভেতরে পেয়ে যাবে। একটা কথা, পৃথিবীর জমিনের ভিতরে আমার মা বোন যারা আছেন, এখন যারা প্যান্ডেলে বসেছেন, আমার ভাষা যারা বুঝবেন, ভাষা যারা বুঝতে পেরেছেন, কথা যারা বুঝতে পেরেছেন, একটা কথা ভালো করে জেনে নেন আপনারা, এই পৃথিবীর জমিনে যাদেরকে স্বামী বানানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু স্বামী বানিয়ে দেয় নাই, তাদেরকে শুধু পুরুষ বানিয়ে দেয় নাই, তাদেরকে আপনাদের শুধু স্বামী বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পুরুষ মানুষকে মহিলাদের হাকিম বানিয়ে দিলাম। হাকিম বানিয়ে দিলেন পৃথিবীর জমিনের ভিতরে, পুরুষগুলিনকে মহিলাদের হাকিম বানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আমরা জানি হাকিম কাকে বলে, ম্যাজিস্ট্রেট কাকে বলে, হাকিম কাকে বলে ভালো করে আমরা জানি। ম্যাজিস্ট্রেট যদি কোনো আইন যদি জারি করে দেয়, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ওই যে মুখ্য জাজ, তার মানে হেড জাস্টিস যে কথাটা বলে দেবে ভারতবর্ষের জন্য, ওই আইনটাই ভারতবর্ষের জন্য প্রযোজিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মহিলার জন্য তার স্বামীকে পৃথিবীর জামিনের ভিতরে হাকিম বলে ঘোষণা করে দিলেন, তত্ত্বাবধায়ক বলে ঘোষণা করে দিলেন। তার মানে হাকিম তার প্রজাদেরকে পৃথিবীর জামিনে যেমন করে চালাবে, সেই মতেই পৃথিবীর জামিনে প্রজাদের চলে যেতে হবে। কথাটা বুঝে নেন। এবার আল্লাহ বলে দিলেন পুরুষেরা হলো মহিলাদের হাকিম। এবার এই যে হাকিম হলো পুরুষ, মহিলারা যে প্রজা হলো, এটার যে সম্মানের কিছু কম বেশি হলো, একথা আল্লাহ ঘোষণা করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলে দিলেন কি, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এক দলের উপর আরেক দলকে আমি একটু ফজিলত দিয়েছি, এক দলের উপর আরেক দলকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমি আল্লাহ মহিলাদের উপরে পুরুষদেরকে তত্ত্বাবধায়ক দিয়েছি, আমি আল্লাহ মহিলাদের উপর পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবার যদি মহিলারা আন্দোলন নেমে যায়, আল্লাহ তাআলা পুরুষকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন, আমাদেরকে প্রজা করলেন কেন, মহিলাদেরকে রাজা বানালেন কেন, আমাদেরকে আল্লাহ প্রজা বানালেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটার খোলাসা করেছে। এই মহিলারা শুনে নাও, তোমাদের স্বামীকে আমি আল্লাহ হাকিম কেন বানিয়ে দিলাম তার ব্যাখ্যাটা শুনে নাও। কি, অবিমা আনফাকু বিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আয় মহিলা, তুমি নজর করে দেখো পৃথিবীর জামিনের ভিতরে পুরুষ যারা আছে, সর্বপ্রথম থেকেই তাদের মালগুলি তোমাদের পিছনে যেমন খরচ শুরু করে দেয়। এখন হয়তো কাটিহার, পূর্ণিয়া বা আরারিয়া থেকে শুরু করে বা ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে হয়তো এখন পুরুষেরা মহিলাদের পিছনে খরচ করতে আরম্ভ করে কি করে না। যেমন আপনাদের এখানে আছে কিনা জানি না, অনেক জায়গাতে যখন মেয়েকে বিয়ে দিতে যেতে হয়, তখন ওই মেয়েকে বিয়ে দিতে গেলে যেখানে বিয়ে দেবে সেখানে গাড়ি দিতে হবে, সেখানে বাড়ি দিতে হবে, সেখানে সুটকেস দিতে হবে, সেখানে আরো কত কত জিনিস দিতে হবে, খাট পালং দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, গাড়ির তো কোনো কথাই নাই। বিভিন্ন জিনিস দিয়ে, পণ দিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়। একটা কথা খেয়াল করে রাখবেন, যদি কোন পুরুষ এই পৃথিবীর জমিনে, যুবক যারা আছো ক্লিয়ার করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খরচ করতে বলেছেন স্ত্রীদেরকে। এবার যদি কোন পুরুষ এই পৃথিবীর জমিনে স্ত্রীর পাশে খরচ না করে প্রথম শ্বশুর বাড়ির কাছে আবদার করে বসে থাকে, আমি তোমার মেয়েকে বিয়ে করব, কিন্তু আমাকে একটা মোটরসাইকেল দিতে হবে, আমাকে একটা মারুতি দিতে হবে, আমাকে টিভি দিতে হবে, আমাকে এটা দিতে হবে, আমাকে ওটা দিতে হবে, নগদ 20,000 দিতে হবে, নগদ 50,000 দিতে হবে, তারপরে হয়তো বিয়ে করব, নাহলে হয়তো করব কি করব না, আরো কি কি চাহে নিয়া আজকের জামিনের ভিতরে যুবকরা বসে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন, তুমি যদি পৃথিবীর জামিনের ভিতরে যদি তুমি বিয়ে করতে চাও, তুমি সর্বপ্রথম তুমি মহারানা জামিনের ভিতরে তুমি রেডি করে নাও। যেটা মোহর বিবাহের ভিতরে যেটা নির্ধারণ হয়ে যাবে, ওই মহারানা তোমাকে পৃথিবীর জামিনে তোমার স্ত্রীকে দান করতে হবে। ওই মহারানা মেনে নিয়ে মহারানা জমা পেয়ে তোমার স্ত্রী যখন স্বামী তোমাকে স্বামী বলে পৃথিবীর জামিনের ভিতরে স্বীকৃতি দেবে, তখন তোমার স্ত্রী তোমার জন্য পৃথিবীর জামিনের ভিতরে হালাল। কথাটা বুঝে নেবেন। আমার মা বোনদেরকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, কথাটা খেয়াল রাখেন। আজকাল তো খালি ফাঁকি ফুকার জামানা চলছে। আপনাদের এখানে কেমন আছে জানি না, বিভিন্ন জায়গাতে এরকম চলছে। কইছে বিয়া যখন পড়াইতে গেছে, এই যে ফাতেমা তুমি শুনো, কি দেলমাহর 1 লাখ টাকা সাব্যস্ত করে তার ভিতরে 2000 টাকা নগদ বুঝিয়ে দিয়ে 98,000 টাকা বাকি রেখে তোমাকে স্ত্রী হিসেবে প্রস্তাব দিচ্ছে, তুমি তাকে স্বামী বলে গ্রহণ করো। এখন ওই মুহূর্তে সবাই যখন মেয়েটাকে জড়াজড়ি করছে, তখন মেয়েটা হয়তো মেয়েটার বাপ বা মেয়েটা বলে দিচ্ছে ঠিক আছে আমি মেনে নিলাম। আর এই স্বামীটা দেখলো আমি তো মহারানা মাত্র 2000 আদায় দিয়েছি, 98,000 বাকি রেখেছি। প্রথম রাত্রে যখন স্ত্রীর কাছে যাচ্ছে, হাত পা ধরে কইছে যে আমার সংসারই তো তোমার জন্য, সবকিছু তো তোমার জন্য, তুমি আমাকে মহারানাটা মাপ দাও, তুমি আমাকে মহারানা মাপ দাও। আচ্ছা, কোন প্রথম রাত্রি স্ত্রী যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গেছে, তখন স্বামী ওই রকম মুহূর্তে যখন কইছে মাপ দাও মাপ দাও মাপ দাও, লজ্জাই তো তখন মেয়েটা বলে দিছে হ্যাঁ দিলাম। আচ্ছা, ওই মুহূর্তে জোর জুলুম করে গলায় ধরে যদি কহেন যে মতদান দিলাম, ওটা কোনোদিন হবে নাকি? হ্যাঁ, এটা কোনোদিন হয়? আমি একটা কথা বলবো, মেয়েদের গার্জিয়ানদেরকে মহারানা কম বাঁধেন, পূর্ণভাবে আদায় করার চেষ্টা করেন। পুরুষদেরকে বলবো তুমি যদি পুরুষ হও, তুমি যদি বিয়ে করতে চাও, তাহলে তুমি মহারানা প্রথম থেকেই তুমি 10টা টাকা করে মহারানা খুঁটির ভিতরে তুমি রেখে দাও, যে আমি মাসে 10 টাকা করে জমা করলাম। আমার জীবনে যখন 30 বছর 20 বছর বয়স হবে, 25 বছর বয়স হবে, আমার জীবনে যখন মাসে 10 টাকা করে রেখেছি, আমার 50,000 টাকা জমা হয়ে গেল। আমি হালাল মহারানা দিয়ে আমি বিবিকে হালাল ভাবে পৃথিবীর জামিনে আমি গ্রহণ করব। আপনার স্ত্রী যখন আপনার জন্য নগদ মহারানা পেয়ে আপনাকে যখন হালাল ভাবে গ্রহণ করে নেবে, ওই স্ত্রীর ভিতরে যেন শান্তি পৃথিবীর জামিনের ভিতরে আপনি পাবেন। আর উল্টা যদি শ্বশুর বাড়িতে দুনিয়া আর্থা দাবি করে বসে থাকেন, আপনি কেমন কথা হলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন অবেমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাদের মালের ভিতরে স্বামীরা স্ত্রীকে খরচ করতে করে স্ত্রীকে পৃথিবীর জামিনে হালাল করেছে। এর ব্যাখ্যা আপনি অন্যায় করেছেন যদি শ্বশুর বাড়ি দুনিয়া দাবি করে বসে থাকেন পৃথিবীর জামিনে। এবার একটা কথা বলছি, আল্লাহ বুঝিয়ে দিতে চাইছেন, আপনি টাকা পয়সা নিয়ে আসছেন, বাড়িতে রেডি করে স্ত্রীকে খরচ করতে শুরু করে দিলেন। বিয়ে করে আনার পরে স্ত্রীর খাওয়া খরচ থেকে শুরু করে সমস্ত কিছু পৃথিবীর জামিনের ভিতরে আপনি স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যদি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব কিছু খরচ যদি তোমার স্বামী পৃথিবীর জামিনে যদি তোমার জন্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওজন্য পুরুষের মর্তবা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জামিনের ভিতরে বাড়িয়ে দিলাম। কারণ তারা মেহনত করবে। এ ওয়াজ বিহারের মাটিতে খাটে। বলবেন কারণ একটাই, আপনারা জানেন পূর্ণিয়া আরারিয়া থেকে শুরু করে বিহারের বেশি অংশ মানুষ বিয়ে করে বউটাকে বাড়িতে রেখে হয়তো 1-1.5 মাস 2 মাস থাকার পরেই কেরালাতে, তামিলনাড়ুতে, দিল্লিতে বিভিন্ন জায়গাতে কাজের জন্য ওখানে খাটাখাটি করে বিবির কাছে টাকা পয়সা পাঠিয়ে দেয়। কত মোহাব্বত করে স্বামী পৃথিবীর জামিনে তার স্ত্রীকে, কত আদর করে স্বামী তার স্ত্রীকে। আল্লাহ তাআলা ওজন্য বলে দিলেন, এই পৃথিবীর মহিলারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীর জামিনে পুরুষ মানুষ হচ্ছে মহিলাদের হাকিম, পুরুষ মানুষ হচ্ছে মহিলাদের ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট যেরকম অর্ডার করলে মানতে হয়, সেরকম প্রত্যেকটা স্ত্রীকে স্বামীকে ম্যাজিস্ট্রেট বলে মানার জন্য অর্ডার করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এবার একটা কথা শুনে নেন, কিছুগুলো মহিলা আছে বিয়ে হয়ে এসছে স্বামীর বাড়ি, কিন্তু নিজেই হাকিম ম্যাজিস্ট্রেট হয়ে আছে, আর স্বামীটাকে হাতের পুতুল বানিয়ে জমিনের ভিতরে সরকার মতো ঘুরাচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন?
কিছুগুলো এরকম মেয়ে আছে নিজেই ম্যাজিস্ট্রেট সেজে মনে হয় বাড়িতে ঢুকেছে, স্বামীকে হাতের পুতুলের মতো এই জমিনের ভিতরে খাটাতে চলছে। স্বামী যদি বলে এখানে আসো, সেখানে স্বামীর কাছে যাবে না। স্বামী যদি বলে এটা করো, সেটা করবে না। স্বামী যদি বলে এখানে যাও, সেটা যাবে না। একটা মশলা মহিলারা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সমস্ত মহিলার জন্য স্পষ্টকরণ করে বলে দিয়েছেন। হাদিসের ভিতরে বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা দাআর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি। কথাটা ভালো করে বুঝে নেন। আল্লাহ যদি ম্যাজিস্ট্রেট বানিয়েছে স্বামীকে, স্বামী যা বলবে স্ত্রীকে তাই শুনতে হবে, খালি যদি শরীয়তের বহির্ভূত কোনো কথা না বলে। এবার যেমন স্বামী বাড়িতে আছে, স্ত্রীকে ডাকছে তার বিছানার দিকে, এই বিবি আমার, আমি তোমাকে বিছানায় ডেকেছি, তুমি আমার বিছানায় চলে আসো। এবার যদি কোনো স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিয়ে বিছানায় হাজির না হয়, স্বামীর ডাকে সাড়া দিয়ে যদি বিছানায় উপস্থিত না হয়, স্বামীর ডাকে সাড়া দিয়ে যদি বিছানার দিকে না যায়, যদি বাহানা শুরু করে দেয়। কিছুগুলো মেয়ে আছে আজকালের জামানায় স্বামীর ডাকে সাড়া দিতে চাই না, কারণ বিয়ে হওয়ার আগে থেকেই ওর 50টা বন্ধু নিয়ে বেরিয়েছে, 50টা জোড়া নিয়ে বেরিয়েছে, ওর মোবাইল খালি ব্যস্ত ব্যস্ত থাকছে। বিয়ে যদি হয়েছে স্বামীর কাছে মন ভালো নয়, এরকম কিছু মহিলা বর্তমান বেরিয়ে গেছে। স্বামীর সাথে ভালো মিল নাই, স্বামীর কাছে মন ভালো চাই না, আর একজনের বন্ধুর সাথে কথা কইতে খুব মন চাহে। স্বামী যদি কইছে আসো, স্বামীর কাছে যেতে চাই না, স্বামীর কথা শুনতে চাই না, বিছানার দিকে ডাকে যাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়াটা করে দিলেন, এই যদি কোনো স্ত্রীকে স্বামী ডাক দিয়েছে তুমি আমার বিছানাতে আসো, ওই মুহূর্তে কোনো বিবি স্বামীর ডাকে সাড়া দিয়ে যদি বিছানাতে না যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ফালাম তাতিয়া ফিহা, ডাক দেওয়ার পরেও যদি না যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে বলেছেন, একদম ক্লিয়ার করে দিয়েছেন, তার উপরে ভিত্তি করে যদি স্বামী মনে দুঃখ পায়, স্বামী মনে যদি মনের ভিতরে যদি আঘাত পায়, আমি আমার বিবিকে ডাকলাম, আমি আমার স্ত্রীকে ডাকলাম, আমি আমার নয়নের বুঝে যাকে আমি সম্মান করে বিয়ে করেছি তাকে আমি আমার বিছানাতে ডাকলাম, আমার কাছে আসলো না, হাজির হলো না, মনের ভিতরে দুঃখ পেয়ে গেল। আর একটা কথা কিছুগুলো ভালো করে বুঝে নেন, কিছুগুলো স্বামী আছে স্ত্রীকে একটা কথা বলেছে, এই বেবির মা এটা করছে, আমি এখন এটা করতে পারবো না। স্বামীর মুখোমুখি স্বামীর উত্তরে জবাব দিয়ে দিয়েছে। এরকম করে তখন স্বামী যখন মনের ভিতরে দুঃখ পেয়েছে, বিছানার দিকে ডেকেছে, যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লানাতুল মালাইকা হাত্তা তুসবিহা। রাত্রি বেলায় যদি তোমাকে ডেকেছে তোমার স্বামী স্ত্রীকে বিছানার দিকে, স্ত্রী যদি যায়নি, একদম সকাল পর্যন্ত তুমি যদি আলাদা বিছানায় থেকে যাও বা স্বামীর ডাকে যদি তুমি সাড়া না দাও, সমস্ত ফেরেশতারা ওই মহিলাটির প্রতি লানত বর্ষিত থাকে যতক্ষণ পর্যন্ত সকাল হয়নি। তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছিল, তুমি স্বামীর ডাকে তুমি সাড়া দাওনি, তুমি অন্যায় করেছো পৃথিবীর জমিনে। স্বামী স্ত্রীর কাছে হক, স্বামী যদি ডাক দেয় তখন স্বামীর ডাকে সাড়া পাবে, এটা স্বামী পেয়ে যাবে স্ত্রীর কাছে। স্বামীর সুখ দুঃখ স্ত্রীকে নজর করতে হবে, স্বামীর সুখ দুঃখ স্ত্রীকে দেখতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকে শুধু উল্টো হয়ে গেছে, স্বামী কোন কাজ করলে সুখী খুশি হয় এটা স্ত্রীর দেখাটা দায়িত্ব কর্তব্য রয়েছে। আচ্ছা বলেন তো, আজকালের যুগে দেখা যায় বিয়ে হওয়ার কয়েকদিন পরে থেকেই রাত্রিতে বালিশে ফোন করতে শুরু করে দিল, তোমার মা এটা করেছে, তোমার বাবা এটা করেছে, সংসার থেকে আলাদা হও, আলাদা হও, আলাদা হও, একসাথে থাকবো না, খাবো না, এই নিয়ে শুরু হয়ে গেল দ্বন্দ্ব। এবার যদি মার বিরুদ্ধে বারবার করে নিজের মার বিরুদ্ধে স্ত্রী বলে দেয়, কতক্ষণ যদিও সহ্য করে নেয়, মহব্বত করে স্ত্রীকে, মনের ভিতরে কিন্তু ওই সন্তানটা, ওই ছেলেটা দুঃখ পেয়ে যায়, আমার মাকে সরিয়ে দিতে বলছে। এই মহিলা, তুমি হিসাব করে দেখো, তুমি একটা মায়ের কাছ থেকে তুমি এই বাড়িতে এসছো, তোমার স্বামীর মা তোমার মায়ের সমতুল্য পৃথিবীর জমিনে, তোমার স্বামীর মা তোমার মার মতো, তোমার স্বামীর বাবা তোমার বাবার মতো, এটা তোমাকে পৃথিবীর জমিনে তোমাকে নজর করে দেখতে হবে। আর তাদেরকে তুমি পৃথিবীর জমিনে হাঁকিয়ে দেওয়ার তুমি ব্যবস্থা করেছো, স্বামীর মনের ভিতরে তুমি দুঃখ দিয়েছো, তুমি মনে রাখো ফেরেশতারা তোমার প্রতি লানত বর্ষিত করতে থাকবে। কোন মুহূর্তেও স্বামীর কথা উল্লঙ্ঘন করা যাবে না, কোন মুহূর্তেও স্বামীকে দূরীকরণ করা দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসলা ক্লিয়ার করে গেছেন পৃথিবীর জমিনে। আমার মা বোন,
আমার ভাষা যদি বুঝেন তাহলে একটু খেয়াল করে ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সব সময় স্ত্রীরা স্বামীর হুকুম মান্যতা দিয়ে চলবে। প্রত্যেকটা মুহূর্তে যারা বিবি আছো, তোমার স্বামী যদি পাগল হয়, তোমার স্বামী যদি ব্রেন একটু কম হয়, তোমার স্বামী যদি একটা রাখাল হয়, তোমার স্বামী যদি গরিব হয়, তোমার স্বামীর যদি টাকা পয়সা কমও থাকে, তোমার স্বামী যদি একটু দেখতে খারাপও হয়, তোমার স্বামী যদি একটু কাবু হয়, তোমার স্বামী যদি একটু লম্বা হয়, তোমার স্বামী যদি একটু কম বেশি হয়, তুমি যেদিন স্বামী বলে মেনে নিয়েছো তাকেই তোমাকে ম্যাজিস্ট্রেট মানতে হবে। প্রত্যেকটা সময় তার হুকুম পৃথিবীতে মেনে চলতে হবে। আমার মা বোন যারা শুনতেছেন দেখতেছেন কথাটা খেয়াল করে যাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন হাদিসের ভিতরে। আল্লাহ সাল্লাল্লাহু বললেন, ইজা দার রাজুল যাওজাতুহু লি সাহিবিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিহাজাতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন স্বামী তার স্ত্রীকে ডাকছে যে কোনো একটা দরকারের জন্য, যে কোনো একটা কাজের জন্য, বিবি কাজ করে বেড়াচ্ছে, অন্য কাজে ব্যস্ত আছে, স্বামী এসে ডাক দিচ্ছে, ফাতেমার মা, সুবিয়ার মা, কোথায় আছো, আসো তো একটু। এমন করে যদি কোন স্বামী তার স্ত্রীকে ডাক দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালতাতি হে, পৃথিবীর মহিলারা, তোমার স্বামীর গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে, তোমাকে যদি ডাক দিয়েছে, একটা সেকেন্ডে পারলে তুমি সেকেন্ডে বা 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে বা 1 মিনিটে দৌড়ে তুমি তোমার স্বামীর কাছে হাজির হয়ে যাও। এটাই শরীয়তের মাসলা। নারায়ে তাকবীর, একবার জোরে আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন পুরুষ তার স্ত্রীকে যে কোনো কাজে ডাক দেবে, আসো তো, 1 মিনিটে তুমি তোমার স্বামীর কাছে হাজির হয়ে যাও। কখনো হাজির হতে হবে, ওয়াইন কানাত আলা তান্নুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মেয়ে চুলার ভিতরে আগুন দিয়ে চুলার ভিতরে রুটি বানাচ্ছে, রুটি পাকাচ্ছে। একটা কথা বলি ভাই, আমার কথাটা আপনারা বুঝতেছেন? কিছু কিছু বোঝা যাচ্ছে। একটা মেয়ে চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে তাওয়া দিয়েছে, তাওয়া পাতিল দিয়ে বেলান্দা রুটি বানিয়ে রুটিটা তাওয়ার উপর দিয়ে দিয়েছে, চুলার ভিতরে আগুন জ্বলছে, রুটিটা তাওয়ার উপর কেবলই তাওয়ার উপর রুটিটা দিছে, কাঁচা রুটিটা দিছে, আর স্বামী ডাক দিছে, ফাতেমার মা। এবার যদি স্ত্রী মনে মনে কহে, কেবলই রুটিটা দিলাম, তাহলে রুটিটা উল্টা দেই, রুটিটা ভাইজা নেই, রুটিটা ক্লিয়ার করে নেই, তারপরে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, তুমি রুটিটা ভাজতে পারবে না, রুটিটা তুমি পুড়তে দাও, রুটিটা তুমি ওখানে দিয়েছো, স্বামী যদি ডাক দিয়েছে, সেখানে ঘরে আগুন চলে যাবে না কি হবে, যাক, আর তোমার রান্নাঘর পুড়ে যাবে নাকি, যাক, তোমার রুটিটা পাঁচটাও পুড়ে যাবে নাকি, যাক, তোমার চুলা জ্বলে যাক কি, যাক। তোমাকে স্বামী যদি ডাক দিয়েছে, তুমি দৌড়ে তোমার স্বামীর ডাকে হাজির হও। ওয়াইন কানাত আলা তান্নুর, তুমি যদি চুলার পারেও থাকো, তুমি যদি রুটি বানাইতে থাকো, তুমি যদি রুটি বানানোর জন্য ব্যস্ত আছো, 1 সেকেন্ডে ওখান থেকে দৌড়ে তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দাও। আর যদি তুমি কও যে রুটিটা ভাইজা নয়, 2টা রুটি আছে, আমি ভাইজা নই, তারপরে যাই 2টা রুটি ভাজতে তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার স্বামী যদি তোমার উপর দুঃখ করে, তোমার স্বামী যদি তোমার উপর খারাপ পায়, তোমার স্বামীর মেজাজ যদি একটু খারাপ হয়ে যায়, তাহলে এই 1টা রুটি 2টা রুটি তুমি যে জোর করে ভেজেছো, এটাই তোমার জন্য অন্যায় পরিণত হবে। কথাটা খুব খেয়াল করে যাবেন। পৃথিবীর জমিনে আগুন পারে, চুলার পারে থাকার পরেও যদি নবী স্ত্রীটাকে স্বামীর কাছে যেতে বলেছেন, তাহলে গুরুত্বটা কত আছে স্বামীর হুকুম মানার। এবার আপনারা কথাটা বুঝে নেবেন, ইসলাম স্বামীকে কতটুকু ম্যাজিস্ট্রেট বানিয়েছে আর স্ত্রীকে। এই যে সামনের বাবারা, বাস্তারা, ভাইরা, আমি তো এমনি সন্ধ্যা রাত্রে উঠি না, আজকে একটু সময় পেয়েছি বলে উঠেছি। আমার কথাটা বুঝো না বুঝলেও একটু ধৈর্য ধরে থেকে যাও। আমি জানি কম বুঝো, আমি জানি এটা, কিন্তু হলেও একটু ভালো করে বুঝে নাও। তাহলে এই ভাইস্তারা যারা আছো, ছোট বাবারা আইছাও, তোমরাও একদিন স্বামী হইবা, একদিন ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। এরকম করে তোমরা ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। বিবিকে কেমন করে চালাইতে হবে একটু পরে আমি কইছি, মাথায় ঝাল ধরে যাবে, একটু ধৈর্য ধরো, খালি শুনে নাও কথাটা। তাহলে সর্বপ্রথম মহিলাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুলার পারেও যদি থাকো, ওখান থেকে তুমি দৌড়ে তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। কত গুরুত্বের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। অন্য একটা কথা, মাসলা, আমার মা বোন যারা আছেন মাসলাটা জেনে নেন। এই পৃথিবীর জমিন আরেকটা মাসলা হচ্ছে, স্বামীকে কত মানতে হবে, স্বামীকে কত গুরুত্ব দিতে হবে, স্বামীর সম্মান কত দিতে হবে আপনাকে। স্বামীকে যে ম্যাজিস্ট্রেট মানবেন, এ কথা আল্লাহর নবী কত সুন্দর করে ঘোষণা করলেন। এবার ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তাসুমা ওয়া যাওজাহা শাহিদান ইল্লা বিইজনিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মা বোন মশলাটা মনে রাখেন। কোন কোন মা বোন কিন্তু আবার ভালো আছে, এমনি তো রমজান মাসে রোজা থাকবেই, তারপরেও মহিলারা কিন্তু নফল রোজা বেশি থাকে, মহিলারা একটু নফল রোজা বেশি থাকে। এই যে যেমন আজকে আমি এখানে এসেছি, আমি তো বাড়ি নাই, আমি গত রাত্রে 12টার সময় বেরিয়ে গেছি এই জালসাটা ধরার জন্য। তো গত রাত্রে 12টায় বেরিয়েছি, তাহলে আমি বাড়ি থেকে আগে উঠে গেছি, কালকে বিকালে কালকে চলে গেছি বাড়ি থেকে। আজকে ফোন করে বলছে আমার বাড়ির বাড়িয়ালি, তার মানে আমার মেয়ের মা বলছে আমি আজকে রোজা আছি, ফোন করে বলছিল। তাহলে মহিলারা একটু রোজা থাকে বেশি, মহিলারা একটু রোজা বেশি থাকে, সচরাচর রোজা থাকে মহিলারা বেশি। তবে একটা মসলা আমি মা বোনকে আজকে ক্লিয়ার করে দিতে চাই। আপনার স্বামী যদি বাড়িতে আছে, আপনার স্বামী যদি বাড়িতে আছে, আপনার স্বামী যদি বাড়িতে হাজির, আপনার স্বামী বাড়িতে যদি আছে, আল্লাহর নবী বললেন, তুমি যদি নফল রোজা থাকতে চাও, তুমি যদি নফল রোজা আদায় করতে চাও, তোমার স্বামী যদি বাড়িতে আছে, আল্লাহর নবী বললেন, আগে তুমি স্বামীর কাছে জিজ্ঞাসা করবে, আমি আগামীকাল রোজা থাকতে চাই, আপনি কি পারমিশন দেন? স্বামী যদি পারমিশন দেয় তাহলে তোমার রোজা বৈধ। আর যদি স্বামী পারমিশন না দেয়, তুমি যদি কহো আপনি চাহে মানেন গা চাহে না মানেন গা, আমি রোজা থাকতে চাইছি, আমি চাই থাকবই, আপনার রোজাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কতটা ভালো করে বুঝে নেবেন, আপনার রোজাই আপনাকে গুনাহগার বানিয়ে দেবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন, পবিত্র হাদিসে নবী নিজের জবানে বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাতিন আন তাসমা যাওজা শায়াদান ইল্লা বিইজনিহি। স্বামী যদি নিজের বাড়িতে আছেন, স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর নফল রোজা থাকা শরীয়তে এলাও করেনি। স্বামী বাড়িতে থাকা সত্ত্বে স্ত্রীর নফল রোজা স্বামীর বিনা অনুমতিতে আল্লাহ এলাও করেনি। স্বামী যদি অনুমতি দিয়েছে, তাই তো নফল রোজা মহিলাটা থাকতে পারবে, নইলে থাকতে পারবে না। এবার একটা কথা শোনেন, এবার একটা কথা শোনেন। স্বামী আছে পাটনা, একটা মহিলার স্বামী আছে পাটনা, পাটনাতে থাকে, পাটনাতে থাকে, কিন্তু স্বামী যে বাড়িতে আসবে এই কথাটা স্ত্রীকে বলেনি, মোবাইলে সংযোগ করতে পারেনি, বিবিকে ফোন করে বলতে পারেনি, বিবি রে আমি কালকে বাড়ি এসছি বা আজকে বাড়ি এসছি, এই কথাটা বলার মতো সময় হয়নি, বলেনি, যে কোনো কারণে বলেনি। বিবিও জানে না যে স্বামী আমার আসবে, স্বামী দূরে আছে, স্বামী তো বাড়িতে নাই, নফল রোজা থেকে যাচ্ছে, আমার ভাগ্য মতো রোজা থাকছি। এবার পাটনা থেকে তো আর কাটিহার বেশি দূর নয়, পাটনা থেকে সকালে রাজধানীতে চড়ে এই কাটিহার নেমে গেছে, আর বাড়িতে ঢুকতে ঢুকতে আসরের সময় হয়েছে। কথাটা ভালো করে মশলাটা বুঝে নেবেন। বাড়িতে ঢুকতে ঢুকতে আসরের আজান দিয়েছে, পাটনা থেকে স্বামী এসে বাড়িতে ঢুকেছে। আচ্ছা, স্বামী এসে পাটনা থেকে যখন বাড়িতে এসে ঢুকে গেল, স্ত্রীটা দেখছে গাদার বাপ বাড়তে আইছে। আমগর বাসা কই, গাদার বাপ বাড়তে আইছে, বুঝলেন তো? তার মানে স্বামী বাড়িতে এসছে, আমরা কই যে গাদার বাপ বাড়তে আইছে, ছেলের বাপ বাড়িতে আইছে, দেখে হাইরা আতার্য হয়ে গেছে, এই যে গাদার বাপ আপনি কোন কোন আইলেন এমন করে, আপনি তো ফোনও করলেন না। কয় যে আয়সা পড়ছি, কথা বুঝছেন তো? কইছে যে আয়সা পড়ছি। আচ্ছা, আয়সা পড়ছেন যদি পড়ছেনি, যাক ভালো হয়েছে, আয়সা পড়ছেন, খবর টবর দেন নাই। আচ্ছা, খবর দেই নাই, খবর দিতে পারিনি, আমি চলে এসেছি, তোমার কি অসুবিধা হয়েছে? আমার কেন অসুবিধা হবে? আপনি আমার স্বামী, কয়দিন পরে বাড়িতে এসছেন, আমার কি অসুবিধা? আমি খুশি হয়েছি। কিন্তু একটা কথা, কি স্বামী আমি যাতে আজকে নফল রোজা আছি, আসরের পরে ঢুকেছে, সূর্য ডোবার আধা ঘন্টা দেরি আছে। কথাটা বুঝে নেবেন ভালো করে, ফতোয়াটা বলছি।
30 মিনিট থেকে 40 মিনিট সময় বাকি আছে, সূর্যটা ডুবে যাবে। সূর্যটা ডুববে, 40 থেকে 30 থেকে 40 50 মিনিট সময় আছে, সূর্য ডুবে যাবে, মাগরিবের আজান হবে, স্ত্রী ইফতার করবে। এবার স্বামী আসছে পাটনা থেকে, রুমের ভিতরে ঢুকে যাবে, যাই আয় আব্দুল্লাহর মা আমার কাছে আয়। স্ত্রী কইছে যে স্বামী আমি তো জানি না আপনি আসবেন, আমাকে বলেন নাই, আমি রোজা আছি, একটু ধৈর্য করেন। এখন যদি আমাকে আপনার কাছে যাই, আমার শরীরে যদি আপনি টাচ করেন, আমার শরীরে যদি এটা করেন ওটা করেন, তাহলে আমার হয়তো রোজাটা নষ্ট হয়ে যাবে। আপনি ধৈর্য, নফল রোজা, হ্যাঁ ছেড়ে দেয়, আমি তোকে ডাকছি আমার কাছে, আমি আসছি পাটনা থেকে, আমি ওটা মানবো না, তুমি রোজা আছো নাকি, ছেড়ে দাও রোজা। তুমি আমার স্ত্রী আছো কাছে, স্ত্রী কইছে অনুরোধ করি আর আধা ঘন্টা সময়, আধা ঘন্টা চলে। এরকম কইছে, স্ত্রী আসেনি, ঢং করে রং করে ও রুমে এ রুমে ঢুকে আধা ঘন্টা সময় পার করে দিছে। স্বামীর রাগ উঠে গেছে, তোর রোজাই বড় হলো, আমি তোকে ডাকছি আমার বিছানায় আসতে, তোর রোজাটা বড় হলো। এই করে যদি কোনো মেয়ে 30 মিনিট 10 মিনিট 20 মিনিট যাই হোক স্বামীর হুকুম অমান্য করে জোর করে যদি দিনটা পার করে রোজাটা আদায় করে, ওই রোজাটা ওর জন্য গুনাহের কারণ হবে। কথাটা বুঝে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাটা রেখেছো তুমি নফল, আর স্বামীর হুকুম মানাটা তোমার হচ্ছে ওয়াজিব, তোমার হচ্ছে ফরজ। তুমি স্বামীর হুকুমকে তুমি সারা দাও, কারণ নফল রোজা তুমি আবার থাকতে পারবে। কিন্তু তোমার স্বামী বাইরে থেকে এসছে, তুমি জানো না তোমার স্বামী আসবে, তুমি রোজা থেকেছিলে, স্বামী এসে যদি ভাঙতে বলেছে সেকেন্ডের ভিতরে তুমি রোজা ভেঙে দাও, এটার নামই শরীয়ত। তাহলে স্বামীকে কত মানতে হবে? মশলা বোঝা গেল, বোঝা গেল না গেল না, বোঝা গেল না গেল না? তাহলে স্বামীকে কত মানতে হবে? আধা ঘন্টা আগেও যদি স্বামী এসে বলে রোজা ভাঙ্গো, রোজাটা ভেঙ্গে দিতে হবে। এটার নামই শরীয়ত, এটার নামই ইসলাম, এটার নামই পুরুষকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানিয়ে দিয়েছেন, পুরুষকে হাকিম বানিয়ে দিয়েছেন। আল্লাহ পরীক্ষা করে বুঝিয়ে দিলেন, আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, এ পৃথিবীর মহিলারা, তাহলে স্বামীর বিনা হুকুমে স্বামী যদি বাড়িতে থাকে তুমি নফল রোজা থাকতে পারো না। কথা ক্লিয়ার? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন পুরুষকে, দিলে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন। আমি হাদিসটা বলেছিলাম, এর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য একটা মারাত্মক হাদিস বলেছেন আল্লাহর নবী, পৃথিবীর জমিনে আমরা জানি আমরা মুসলিম, আমরা আল্লাহ বাদে পৃথিবীর জমিনে আমরা কাউকেও কোনোদিন সেজদা করি না। আমরা যদি মাথা নত করি, আমরা যদি পৃথিবীতে সেজদা করি, আমরা শুধু আল্লাহকে সেজদা করি, আমরা কোনো পীরকে সেজদা করি না, কোনো মাজারকে সেজদা করি না, কোনো মূর্তিকে সেজদা করি না, কোনো গাছকে সেজদা করি না, কোনো দেবদানবকে সেজদা করি না, কোনো ভূতকে সেজদা করি না। আমরা যদি সেজদা করি, আমরা যদি মাথা নত করি, আমরা যদি সেজদা করি, একমাত্র আল্লাহকে সেজদা করি। আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাহারই কাছে সেজদার জন্য মাথা নত করা শরীয়তে এলাও করেনি। এবার আল্লাহর নবী একটা কথা ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন, হে পৃথিবীর মহিলারা শুনে নাও, আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, লাউ কুনতা আমিরান আহাদান আইয়াসজুদা লিহাদান লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, হে পৃথিবীর মহিলারা শুনে নাও, হে পৃথিবীর মা জাতি শুনে নাও, আমি আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে কোন মানুষের জন্য যদি আল্লাহকে বাদ দিয়ে সেজদা করাটা আল্লাহ জায়েজ রাখতো, নবী যদি হুকুম দিতেন, তাহলে আল্লাহ তাআলা মহিলাদেরকে হুকুম দিতেন, আল্লাহর নবী মহিলাদেরকে হুকুম দিতেন তার স্বামীকে কি করার জন্য, তার স্বামীকে সেজদা করার জন্য। কথাটা ভালো করে বুঝে নেবেন। তার স্বামীকে সেজদা করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিতেন, স্বামীকে সেজদা করার হুকুম দিতেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা করা জায়েজ নাই বলে স্ত্রীকে আল্লাহ হুকুম দেয়নি স্বামীকে সেজদা করার জন্য। তাহলে স্বামীকে কত মানতে হবে? এবার মা বোন ভালো করে বুঝে নেবেন। আপনারা যদি স্বামীর সাথে ঝগড়া করেন, আপনারা যদি স্বামীর সাথে বিবাদ করেন, স্বামীর মনে যদি দুঃখ দেন, স্বামীর অন্তরে যদি আঘাত দেন, স্বামীকে যদি আঘাত দেন, স্বামীকে যদি লান্তান ভাবেন, তাহলে আপনার ঠিকানাটা কোথায় হবে? এবার বুঝে নেবেন। তবে একটা মা বোন মসলা মেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাজিন ফাদাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর জমিনে কোন মহিলা যদি মারা যায়, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্ত্রী যদি মারা গেল, স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গেল, কিন্তু স্বামী তার প্রতি 100% সন্তুষ্টি। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাজিন, তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্টি আছে, তার স্বামী যদি তার প্রতি রাজি আছে, আল্লাহর নবী বললেন ফাদাখালাতিল
জান্নাহ, ওই মেয়েটা সরাসরি জান্নাতে ঢুকলো। নারায়ে তাকবীর। তাহলে মেয়েটা জান্নাতে ঢুকলো যদি স্বামী ওই ওই স্ত্রীটার প্রতি সন্তুষ্টি থেকে যায়। আমি আমার মা বোনকে বলে দেব, আমি আমার মা বোনকে বলবো যে আপনারা নিজের স্বামীকে স্বামীর মতোই দেখবেন, আপনার স্বামীকে স্বামীর মতোই কদর করবেন পৃথিবীর জমিনে। এবার সময় তো নাই, পুরুষকে খালি একটা কথা বলবো, পৃথিবীর পুরুষ ভাইরা, এই যে ওয়াজ শুনলেন, মনে মনে ভাবলেন আসাম থেকে মানোয়ার সাহেব এসে খালি একদম স্ত্রী আমাদের খেদমত করবে, পাও টিপে এটা করবো ওটা করবো একদম বলে গেল, আমরা একবারে হট্টঙ্গে উঠে গেলাম, মনে হয় বিবিদেরকে আমাদের কিছু করতে হবে না। না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, হে পুরুষেরা তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা পৃথিবীর জমিনে সৎ ব্যবহার করো। স্ত্রী তোমার দাসী নয়, স্ত্রী তোমার বান্দি নয় যে তুমি শ্বশুর বাড়ি থেকে বিয়ে করে এনেছো বলেই তুমি যা ইচ্ছা তাই জমিনের ভিতরে করে বেড়াবে, তুমি স্ত্রীকে অত্যাচার করবে, তুমি বান্দির মতো ব্যবহার করবে না, তুমি বান্দির মতো ব্যবহার করতে পারো না, তুমি দাসীর মতো ব্যবহার করতে পারো না। তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পৃথিবীর পুরুষ জাতিরা, ইস্তাউসু বিন নিসাই খাইরা, ইস্তাউসু বিন নিসাই খাইরা, হে পৃথিবীর পুরুষেরা তোমরা তোমাদের বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে সৎ ব্যবহার করো। ইস্তাউসু বিন নিসাই খাইরা, তোমরা তোমাদের বিবির সঙ্গে সৎ ব্যবহার করো, তোমাদের বিবিদেরকে সম্মান দাও, তোমাদের বিবিদেরকে ইজ্জত দাও, তোমাদের বিবিদেরকে মানব বলে ধারণা করে তাকে সম্মানের পাত্র বলে তুমি গ্রহণ করো পৃথিবীর জমিনে। এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস বুখারীতে, ইস্তাউসু বিন নিসাই খাইরা, তোমার বিবিকে তুমি ইজ্জতের সাথে সম্মানের সাথে ভালো করে তুমি লালিত পালিতর ব্যবস্থা করে নাও, তার সঙ্গে ভালো ব্যবহার করো। এবার কোন স্বামী যদি বলেন হুজুর আপনি তো কইছেন ঠিকই, মৌলভী সাহেব আপনি তো কইছেন ঠিকই স্ত্রীকে সম্মান দেব, আমার স্ত্রী যে টেরা, আমি কই এই দিকে যাবে আর স্ত্রী যে এই দিকে যায়, আমি যদি সামনের দিকে যাবে কই স্ত্রী পিছনের দিকে যায়, আমি যদি স্ত্রীকে দাঁড়াইতে বলি স্ত্রী বসে যায়, স্ত্রীকে যদি বসতে বলি স্ত্রী দাঁড়িয়ে যায়, আমি ওর সাথে কিরকম করে ভালো ব্যবহার করব, এটা যদি প্রশ্ন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটু তোমার বিবিরা একটু ওলট পালট করবে। কারণটা কি জানেন? হাদিস বুখারীতে, পৃথিবীর পুরুষেরা বিবিদের সঙ্গে সৎ ব্যবহার করো, ফাইনাল মারাতা খুলাকাত মিন জালা, তোমাদের স্ত্রী যে মহিলাদেরকে বানানো হয়েছে বাঁকা পাজর, বাঁকা এই পাজরের বাঁকা হাড্ডির অংশ দিয়ে, ওজন্য মহিলারা একটু বাঁকা থাকবেই, ওজন্য মহিলারা একটু বাঁকা থাকবেই, ওজন্য মহিলারা একটু এরকম ওরকম থাকবেই, এটা তোমাকে মানিয়ে নিতে হবে। বিবির প্রত্যেকটা কথাই যদি তুমি রেগে যাও তাহলে সংসার হবে না, বিবিকে একটু মানিয়ে টানিয়ে নিয়ে নিতে হবে, এটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা। জায়গা লম্বা কথা ছিল, সময়ের অভাবে আজকে হয়তো আমি ছেড়ে দিলাম। শুধু একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চলছি, যদি বিবি ভালো হয়, স্বামী যদি ভালো হয়, সংসার তাহলে পৃথিবীর জমিনে আনন্দময় সংসার হবে। যদিও বাড়িতে টাকা পয়সা কম থাকে, যদিও বিল্ডিং বাড়ি কম থাকে, স্বামী স্ত্রী যদি ভালো হয় সেখানে শান্তির বার্তা জমিনের ভিতরে বয়ে যাবে। নারায়ে তাকবীর। যেমন ইজ্জত দিয়েছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর কথাতে তার কোটি কোটি টাকা পৃথিবীর জমিনের ভিতরে তিনি বিলীন করে দিয়েছেন পৃথিবীর জমিনে। হযরত খাদিজা, তার বয়স ছিল 40 বছর, আল্লাহর নবীর বয়স 25 বছর। 25 বছর বয়সের নবীকে 40 বছর বয়স্ক হযরত খাদিজা বিয়ে করার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোটি কোটি টাকা গুলিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য পৃথিবীর জমিনের ভিতরে সমস্ত কিছু বিলীন করে দিয়েছিলেন হযরত খাদিজা। তাহলে স্বামীকে কত মেনেছেন পৃথিবীর জমিনে? আমরা কতটুকু করে দিনের রাহিলিল্লাতে আমরা কতটুকু করেছি দিনের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর কাছে আছেন, মদিনা থেকে একটু দূরে একটা যুবক ছেলে দৌড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসেন, এসে বলতেছেন হুজুর ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে হুজুর, আমার মা কবরে শুয়ে আছে, আমার মাকে কবরে শুয়ে দিয়েছি। আমি জানি হুজুর লাউ তাকাল্লামাত লাতা